তো ছবি আঁকাটা অনলাইনে শিখবো না অফলাইন, এই একটা প্রশ্ন প্রচুর আসে আমার কাছে। গার্জেনরা, স্টুডেন্টরা, ছোটরা বড়রা সকলে করে। বাড়িতে গিয়ে শিখলে ভালো শিখবো স্যারের কাছে, না স্যার অনলাইনেই শিখে যেতে পারবো। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা সবাই সঙ্গে থাকো এবং আশা করি তোমাদেরকে এটা খুবই ভালো লাগবে এবং এটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। কোনো এডিটিং নয়, কোনো রকম বেকার কথা নয়, যেটা বলার সেটা বলে দিচ্ছি। আমাদের ছোটবেলায় যখন মোবাইল কম্পিউটার ছিল না বা অতটাও ছিল না, সেই সময় আমাদের শুধু একটাই ছিল, উইকেন্ডে স্যারের বাড়িতে গিয়ে ছবি আঁকতে যাওয়া বা স্যার বাড়িতে আসতো। আমি যদি কোথাও যাইনি, বাট এটাই দেখে এসেছি। রং তুলি, পেপার পেন্সিল নিয়ে রবিবার বা শনিবার উইকেন্ডে স্যারের বাড়িতে যেতে হবে এবং স্যার ছবি আঁকা শেখাবে। বেসিক ছবি আঁকা, তারপর প্যাস্টেল, অয়েল প্যাস্টেল, সফট প্যাস্টেল, চারকোল, ওয়াটার কালার, অ্যাক্রিলিক, অয়েল, বিভিন্ন রকম মিডিয়ামগুলো। এবং এখান থেকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা ছিল। যা সে পরীক্ষা সম্বন্ধে কিছু বলবো না, বাট ছিল পরীক্ষা দেওয়ার ব্যবস্থা। সার্টিফিকেট পেতো। সেগুলো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বলে বলা হয়। এখনো সেই পরীক্ষাগুলো হয়। এটা ছিল অফলাইনের কনসেপ্ট, বাড়ি গিয়ে বা স্যার বাড়িতে এসে শেখাবে। তারপর আমাদের অনলাইন ব্যাপারটা হলো, মোবাইল এলো, ঘরে ঘরে মোবাইল, গ্যাজেটস, ট্যাব, ল্যাপটপ, সফটওয়্যার। এবং তখন দূরত্ব থাকলো না। যে আমি যদি মনে করি যে আমেরিকার কোনো একটা মানুষের কাছ থেকে তার স্টাইলটা আমি শিখবো, তাহলে আমার তো রোজ আমেরিকায় যাওয়া সম্ভব না। বা আমার যদি মনে হয় যে কলকাতার একটি আর্টিস্টের কাছে আমি তার কাছ থেকে এই কনসেপ্টটা শিখবো, বা আমার যদি মনে হয় শান্তিনিকেতন থেকে এই স্যারের কাছে আমি এটা শিখবো, বা যদি মনে হয় মুম্বাই থেকে শিখবো, তাহলে আমি সবসময় সেখানে যেতে পারছি না, কিন্তু আমার শেখার ইচ্ছা রয়েছে। এবার সে আমায় তার সামনে গেলে আমায় কি শেখাবে? এই রংটা গোলো, এরকম ভাবে আঁকো। অনলাইনে আমায় কি শেখাবে? সেটাই শেখাবে। পার্থক্য শুধু একটা, স্যারের পাশে আমি বসে নেই। তাতে কি পসিবল? 100% পসিবল, 100% পসিবল। আমার অনলাইন এবং অফলাইন ক্লাস। অনলাইনে এমন স্টুডেন্ট আছে যারা দুর্দান্ত ওয়াটার কালার করে, যাদের আমি কোনোদিন চোখে দেখিনি, এবং তাদের ওয়াটার কালারটা শুরু হয়েছে আমার হাত দিয়ে। এবং তাদের মধ্যে আবার অনেকে আছে তাদের হয়তো বছরে একবার দেখেছি, কলকাতায় গিয়ে দেখা হয়েছে, বা মুম্বাই গিয়ে দেখা হয়েছে, বা ব্যাঙ্গালোর গিয়ে দেখা হয়েছে। কারণ আমি হায়দ্রাবাদে থাকি, হায়দ্রাবাদে যারা আছে তারা আমার বাড়িতে আসে। তাও হায়দ্রাবাদেও অনেকে অনলাইন ক্লাস করে। মেন বেনিফিট যেটা হয় সেটা হচ্ছে, অনলাইন ক্লাসের ক্ষেত্রে আমি জুম করে একদম ক্লোজলি দেখাতে পারি। যতটা তুমি আমার সামনে বসেও আমার কাছে আসতে পারবে না, ততটাই জুম করা সম্ভব। কারণ অফলাইন ক্লাসে কি আমার দুপাশে দুজন বসেছে, সামনে আরো 10 জন বসেছে, সবাই নিশ্চয়ই আমার খাতার মধ্যে চলে আসতে পারবে না। আমি দূর থেকেই দেখাবো এবং তারা আমাকে দেখবে। কিন্তু অনলাইন ক্লাসের ক্ষেত্রে স্যার জুম করে দেখাবেন কি রং দিচ্ছেন, স্যার রংটা গোলাটা একটু দেখান তো কিভাবে দিচ্ছেন, সেখানে কোনো প্রবলেম হয় না, আমার মনে হয় না। বাকি যা সকলের ব্যক্তিগত ব্যাপার। অফলাইন ক্লাসের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে, স্যার পাশে বসে থাকে, স্যার বকা দেয়, স্যার আমাদের গাইড করে, এটার পর এটা করে, এরকম বলে দেয়। সেটাকে অনেকের মনে হয় এটাই হচ্ছে আসল ক্লাস। কিন্তু যদি ক্লাস করার ইচ্ছা থাকে, যদি মনে আমি শিখবো, তাহলে অনেকে ইউটিউব থেকেও শিখছে। অনেকে ভালো ভালো গান শিখছে ইউটিউব থেকে। অনলাইন ক্লাসে এখন এআই শেখানো হচ্ছে, গান শেখানো হচ্ছে, নাচ শেখানো হচ্ছে। কারণ মানুষ এখন সীমিত বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। কারো যদি মনে হয় যে আমি কত্থকটা আমি শিখবো একদম বিদেশ একদম বড় আর্টিস্টের কাছে, সেটা হয়তো সে হয়তো ইয়ে থাকে, গুজরাটে থাকে বা দিল্লিতে থাকে, তার কাছে রেগুলার যাওয়া সম্ভব নয়। সেই জন্য তারা অনলাইনে করে নিচ্ছে। অনলাইনের কাছে সব থেকে বড় বেনিফিট, যেটা আমার 10 বছর ধরে ক্লাস করি আমার মনে হয়েছে, যে অফলাইন ক্লাস ক্ষেত্রে আমরা কি করি, শিক্ষকরা অনেক সময় ছাত্ররা যেটা কাজ করে সেটাকে একটুখানি এনহ্যান্স করে দিয়ে, একটু ভালো করে দেওয়ার জন্য একটু রং তুলি ঘষে দিই। অস্বীকার করলে করার জায়গা নেই, সবাই এটা করে। স্যারের করার পর একটু ভালো করে দেয়, যাতে প্যারেন্টসরা একটু খুশি হয় যে হ্যাঁ খুব ভালো কাজ করেছিস। অনলাইনের ক্লাসের ক্ষেত্রে আপনি মনে রাখবেন, আপনার সন্তান যেটা করেছে, যেটুকু করেছে, এটা সম্পূর্ণ নিজের করা। এখানে কোনো শিক্ষক তাকে হাতে ধরে রং মিশিয়ে দেয়নি। যেটুকু করেছে নিজে নিজে করেছে, এবং এই নিজে নিজে করতে করতে সে তার ভুলগুলো বুঝতে পারে এবং আস্তে আস্তে ডেভেলপ করে। এখন যারা অনলাইন ক্লাস করায় না, শুধু অফলাইন ক্লাস করায়, তারা বলবে তাহলে কি আমি ভালো করে শেখাচ্ছি না? আমি কি বললাম, যদি আপনার ছাত্র শেখার ইচ্ছা থাকে, তাহলে আমি অনলাইনেও বলবো, অফলাইনেও, যেটা পসিবল হবে। এখানে কোনো পার্থক্য নেই।
আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সে কোনো পার্থক্য নেই একটু অনলাইন ক্লাসের সঙ্গে একটু অফলাইন ক্লাসের। পার্থক্য শুধু একটুকুই, এক জায়গায় স্যারকে তুমি দেখতে পাও, চোখের সামনে টাচ করতে পারো, আর একটা তুমি সফটওয়্যার থ্রু স্যারকে দেখাও। আমি অনলাইন ক্লাসে যেভাবে কথা বলি, আমার অফলাইন ক্লাসে সেভাবে কথা বলি। অনলাইন ক্লাসে যে ছবি আঁকাই, অফলাইন ক্লাসে সে ছবি আঁকাই। এইবার হচ্ছে অনলাইন ক্লাসের প্রবলেমটা বলি। অনলাইন ক্লাসের প্রবলেমটা হয় যেটা হচ্ছে যখন বাচ্চাদের শেখায়, আমি জানি না কি হয়, বাচ্চাদের 5-6 বছরের বাচ্চাদের 15 জনকে নিয়ে বসে অনলাইন ক্লাসে। পয়সা রোজগারের জন্য তো ক্লাস করালে হবে না, ছাত্রদেরকে শেখানোর জন্য ক্লাস করাতে হবে। তো অনলাইন ক্লাসের ক্ষেত্রে কি হয়, আমি দেখি আমি বাচ্চাদের কেউ পাখি আঁকতে ভালোবাসে, কেউ গাছ আঁকতে ভালোবাসে, কেউ ল্যান্ডস্কেপ আঁকতে ভালোবাসে, কেউ পোর্ট্রেট। তো এই ব্যাপারটা খুব ঘোর পেছে। তাই জন্য আমার সাজেশন, অনলাইনে যখন বাচ্চাদের শেখাবে তাহলে ইন্ডিভিজুয়াল 1:1, বড়দের জন্য গ্রুপ ক্লাস চললেও চলতে পারে। আমি যদিও খুব একটা করাই না, আমি সবসময় ইন্ডিভিজুয়াল ক্লাস প্রেফার করি। যারা আমার কাছে ক্লাস করতে চাই তাদের আমি প্রথমে বলি আমার কিন্তু প্রেফারেন্স ইন্ডিভিজুয়াল ক্লাস। আমার দুটো গ্রুপ ক্লাস আছে যেটা একদম সিনিয়রদের, সেখানে কোনো বাচ্চা কিন্তু নেই। খুব জোর জার করে কেউ ঢুকলেও ঢুকতে পারে, বাট আমি 5 জনের বেশি তো নিই না, 5 জনকেই নিই। এইভাবেই আমি একটা জিনিস এতদিন ধরে শিখেছি যে অনলাইন হোক বা অফলাইন হোক, তোমার যদি শেখার ইচ্ছা থাকে তুমি ঠিক শিখে যাবে। স্যার যদি প্রপার গাইডেন্সটা দেয়, তোমায় আমি যদি বলি আল্টামাইনের সঙ্গে বার্ন সাইনা মিশাও, অফলাইনে কি তোমায় গুলে আমি বার্ন সাইনা আল্টামাইন খাইয়ে দেবো? এরকম করে খাওয়াবো না তো। তোমায় ওখানেও এক বলবো যে আল্টামাইন নাও আর বার্ন সাইনা নাও, মিশাও মিশাও। আমি জলটা দিয়ে দেখাবো অনলাইনে, তো একই ব্যাপার। একটাই স্যার তোমার সামনে নেই, একটা তোমার স্যার সামনে বসে আছে। বাকি সকলের ব্যক্তিগত ব্যাপার, সকলে যার মনে হবে হ্যাঁ ওকে চলো এটা শিখবো শিখবে, যার মনে হবে অনলাইনে শিখবো শিখবে। আজকে তো এত ব্যস্ত জীবনে অনেকেই আছে চাকরি করে, টাইম পায় না, তাদেরও তো আঁকা শেখার অধিকার আছে। তারা আফটার দ্য ডে রাত্রি 9টার সময় বাড়ি এসে 10টার সময় আমার ক্লাস করে। আমেরিকা, জার্মানি, লন্ডন, জাপান, সিঙ্গাপুর, বাংলাদেশ, অনেক জায়গা থেকে স্টুডেন্টরা ক্লাস করে। তারা তো আমার বাড়িতে আসতে পারে না, কিন্তু আমার স্টাইল তাদের ভালো লাগে, তাই তারা ক্লাস করে। সেই জন্য আমার কাছে অফলাইন বলো অনলাইন বলো দুটোই সমান, কোনো কোনো কিছু পার্থক্য নেই। যার যদি শেখার ইচ্ছা থাকে সে ঠিক শিখে নেবে, শিখবেই শিখবে। নাহলে ইউটিউব এতদিন বন্ধ হয়ে যেত। ইউটিউবে এত টিউটোরিয়াল, এত আমার যে টিউটোরিয়ালটা তোমরা আজকে দেখছো ফেসবুকে বা ইউটিউবে, কত মানুষ ছবি এঁকে পাঠাচ্ছে আমাকে, সবাই বলছে স্যার ভালো হচ্ছে ভালো হচ্ছে, তারা শিখছে তারা, তাই না? তো যাদের যাদের ইচ্ছা অনলাইনে জয়েন করবে করতে পারো, যাদের মনে হবে অফলাইন জয়েন করে করতে পারো, সকলের ব্যক্তিগত ব্যাপার। এখানে কোনো ঝগড়া ঝামেলার ব্যাপার নেই, পুরোটাই সকলের ব্যক্তিগত। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা স্যারের শেখানোর স্টাইল, স্যার কত তোমার শেখাতে পারছে আর তুমি স্যারের কাছে কতটা নিতে পারছো। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, আর দেখা হয় পরের ভিডিওতে। ততদিনের জন্য নমস্কার, অনেক ধন্যবাদ।